নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে সানডে স্পেশাল মাটনের লাল ঝোলের রেসিপি শেয়ার করব। কাল তো সানডে, সেজন্য আপনারা বানিয়ে নিতেই পারেন গরম গরম ভাতের সাথে মাটনের এই লাল ঝোলটা। তাহলে চলুন ঝটপট রান্নাটা শুরু করা যাক। মাটনের লাল ঝোল বানানোর জন্য আমি প্রথমে মাটনটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য একটা মশলা রেডি করে নিতে হবে। দেখুন, একটা ছোট সাইজের মিক্সিং জারে আমি প্রথমেই দিয়ে দিয়েছি অর্ধেকটা মাঝারি সাইজের পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম হাফ ইঞ্চি মতো আদা, 10টা রসুনের কোয়া, একটা কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, আর কিছুটা পরিমাণে ধনেপাতা কুচোনো। এবার এটার একটা মিহি পেস্ট আমি রেডি করে নিলাম। এবার আমি মাটনটা ম্যারিনেট করে নেব, যার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো মাটনটা আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ম্যারিনেট করার জন্য আমি প্রথমেই দিয়ে দিলাম টক দই। আমি এখানে 1/4 কাপ মতো টক দই ব্যবহার করলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, ধনেপাতার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা। এবার একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ মাটন মশলা, 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ মতো সর্ষের তেল। এবার একটা চামচ দিয়ে মাটনের সাথে সব মশলা ভালো মতো আমি মিশিয়ে নেব। তারপর ম্যারিনেট করে রেখে দেবো কমপক্ষে 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে কিন্তু অবশ্যই 7 থেকে 8 ঘন্টা কিংবা 4-5 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতেই পারেন। যত বেশি রাখবেন ততই ভালো, তবে 1 ঘন্টার থেকে বেশি রাখলে কিন্তু অবশ্যই সেটা নর্মাল ফ্রিজে রাখবেন। আর আর যখন রান্নাটা করবেন তার 1 ঘন্টা আগে বের করে দিলেই হবে। আলু দিয়ে যেহেতু আমি মাটনের ঝোলটা করছি, তাই জন্য আমি এবারে আলুটা ভেজে নেব। প্রথমে আমি কড়াই ভালো মতো গরম করে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম 1.5 চামচ মতো সর্ষের তেলও ভালো মতোই গরম হয়ে গেছে। এবারে আমি একে একে কেটে রাখা আলুটা দিয়ে দেবো। আমি এখানে 250 গ্রাম মতো আলু নিয়েছি। এখন সেটাকে বড় সাইজ করে কেটে নিয়েছি। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ, একটু হলুদ গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন 4 থেকে 5 মিনিট সময় ধরে আমি আলুটা মিডিয়াম টু হাই হিটে ভালো করে একটুখানি লালচে করে ভেজে নেব। তবে এই সময় কোনো রকম সেদ্ধ করব না। লাস্টে যখন আমি মাটনটা প্রেশার কুকারে সেদ্ধ করব, তখনই আমি একসাথে আলুটাও সেদ্ধ করে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে রাখছি। এবার আমি ফাইনালি মাটনটা রান্না করব, যার জন্য ওই কড়াইতেই দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচ মতো সর্ষের তেল ভালো মতো গরম হয়ে গেছে। তারপর ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, আর কিছুটা পরিমাণে গোটা জিরে। এখন ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে গোটা গরম মশলা ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। তারপর দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট। এখন এটা 4 থেকে 5 মিনিট সময় ধরে পেঁয়াজের সাথে ভালো মতো ভেজে নেব, যাতে আদা রসুনের কোনো রকম কাঁচা গন্ধ আর না থাকে। এবার সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ মতো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ মাটন মশলা। এখন এগুলো একটুখানি শুকনো মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো। আমি এটা ডুমো করে কেটে নিয়েছি। তারপরে সামান্য একটু লবণ দিয়ে দেবো, যাতে টমেটোগুলো গলে যায়। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম জল। এরপর ঢাকা দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব একদম লো ফ্লেমে 10 থেকে 15 মিনিটের জন্য। এবারে দিয়ে দিচ্ছি আগের থেকে ম্যারিনেট করে রাখা মাটনটা। এখন 9 থেকে 10 মিনিট সময় ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি মাটনটা ভালো মতো মশলার সাথে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ।
এবারে একটুখানি নাড়াচাড়া করে তো মিশিয়ে নিচ্ছি, তারপর ঢাকা দিয়ে আমি মাটনটা ভালো মতো কষিয়ে নেব। মোটামুটি 50 মিনিট থেকে 1 ঘন্টার জন্য একদম লো ফ্লেমে, অবশ্যই কিন্তু মাঝে মধ্যে ঢাকা সরিয়ে আপনারা নাড়াচাড়া করে নিতে থাকবে। তারপর আমি প্রেশার কুকারে দেব। দেখুন মাটন বেশ ভালো মতোই কষানো হয়েছে, মাটন থেকে বেশ কিছুটা তেলও বেরিয়েছে। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এরপরে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো এখন মাটন মশলা সবের সাথে ভালো মতো নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি। তারপর প্রেশার কুকারে আলু মাটন সব একসাথে প্রেশার কুকারে দিয়ে দেব। তারপর হাই হিটে 2টো আর লো হিটে 2টো হুইসেল দেব। প্রেশার কুকারে দিয়ে দিয়েছি মাটন আলু সব, তারপর দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে গরম জল। এবারে প্রেশার কুকারের ঢাকা লাগিয়ে দিলাম। এখন হুইসেল পড়ার জন্য অপেক্ষা করব। গ্যাসের ফ্লেম তো অনেকক্ষণ অফ করে দিয়েছি। দেখুন প্রেশার কুকারটা ঠান্ডাও হয়ে গেছে, ঢাকাও খুলে দিলাম। মাটনের লাল ঝোল কিন্তু একদম রেডি। এর উপর সামান্য একটু চিনি, একটু ধনেপাতা দিলেই কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে আর অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।